আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো প্রথম সেমিস্টার আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স অন অধ্যায় 14। তো এই যে অধ্যায় 14টাতে তোমাদের পার্ট আছে কিন্তু দুইটা, ক পার্ট খ পার্ট। তো তোমরা যদি একটু বইটা খুলে দেখো তাহলে বুঝতে পারবা ম্যাথগুলো দেখতে একটু অন্যরকম, মানে কঠিন মনে হলেও কিন্তু খুবই সহজ। তো আজকে আমরা ক পার্ট নিয়ে আলোচনা করব। আর ক পার্টে যতগুলো ম্যাথ আছে তোমাদের ফাইনাল পরীক্ষায় আর কি আসার মতো, সেই সবগুলো ম্যাথ আমি এক ক্লাসের মাধ্যমে শেষ করাই দেবো। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি যে ম্যাথগুলো করাবো এগুলো হচ্ছে তোমাদের সুপার সাজেশন ভিত্তিক ক্লাস একটা আর কি। তো যে ম্যাথগুলো করাবো, যদি ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে বা ক পার্ট থেকে ম্যাথ আসে তো 100% এগুলোর মধ্যেই আসবে আমি যেগুলো করাবো। হ্যাঁ, তো সবাই একটা কাজ করো, সবাই যে গ্রুপগুলো আছে আমাদের প্রাইভেট গ্রুপ এবং পলিটেকনিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু সবাই শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা আমি ফ্রিতেই আমাদের যে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার ফেসবুক পেজটা আছে সেখানেই নিচ্ছি। তো সবাই শেয়ার করতে পারবা আর কি। আচ্ছা, তো কে কেমন আছো, কোন পলিটেকনিক থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানাও। আর আজকের লাইভটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানাও। তো সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি জয়েন হয়ে গেলে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শুরু করে দেবো এবং খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আর কি। আচ্ছা, রিপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? রিয়াদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, কোন ডিপার্টমেন্ট একটু কমেন্ট করে জানাও। তো অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে, তো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো সবাই 14 অধ্যায় বাইর করো, প্রথম ক পার্টটা বাইর করো। হ্যাঁ, তো এই অধ্যায়টা নাম হচ্ছে যে বিন্দু সঞ্চারপদ ও সঞ্চারপথের সমীকরণ। আচ্ছা, তো এই সঞ্চারপথটা আসলে কি, তোমরা যদি যদি 14.2 সংজ্ঞাতে একটু দেখো, সঞ্চারপথের একটা সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে যে কোনো সমতলে এক বা একাধিক শর্ত সাপেক্ষ, কোনো সমতলে এক বা একাধিক শর্ত সাপেক্ষে কোনো একটা চলমান বিন্দুর চলার পথকেই সঞ্চারপথ বলা হয়। কোনো একটা চলমান বিন্দুর চলার পথকেই সঞ্চারপথ বলা হয়। অনেকে বলো যে ভাই আসলে বুঝলাম না, একটু আপনি চিত্রটিতে দিয়ে বোঝাই দেন আর কি। তো বোঝাই দিচ্ছি, সমস্যা নেই। জাস্ট মনে রাখবা যে কোনো সমতলে এক বা একাধিক শর্ত সাপেক্ষে, এক বা একাধিক শর্ত সাপেক্ষে কোনো চলমান বিন্দুর চলার পথকেই সঞ্চারপথ বলা হয়। হ্যাঁ, তো এই সঞ্চারপথ নিয়ে তোমাদের আসলে ম্যাথ। তো ক পার্টে বেশি ম্যাথ নাই আর কি, জাস্ট কয়েকটা ম্যাথ করলেই তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর অতি সংক্ষিপ্ত এগুলো সহজ আছে, জাস্ট দেখবা। আর আমাদের যে সুপার সাজেশনটা আছে এটা জাস্ট ফলো করবা, দেখবা যে খুবই সহজ। যদি এই সংক্ষিপ্ত আর রচনামূলক প্রশ্নগুলো বুঝে থাকো, যদি ভালো করে করে থাকো, তাহলে অতি সংক্ষিপ্তগুলো খুব ইজিলি পেয়ে যাবো আর কি, আমি যেগুলো তোমাদের দাগাই দিছি। তো সংজ্ঞাটা অবশ্যই পড়বা, যেটা বললাম আর কি। আচ্ছা, তো যদি সংক্ষিপ্ত উদাহরণ 1 নম্বরে দেখো, 1 নম্বরে একটা ম্যাথ তোমাদের 22 সালে আসছিল, যারা তোমাদের যে সিনিয়র ভাইয়ারা আছে বা আপুরা আছে যারা এক্সাম দিয়েছিল 22 সালে, তো তাদের বেলায় এই প্রশ্নটা আসছিল সংক্ষিপ্ত উদাহরণ 1 নম্বর। যাদের হক বই তারা দেখো সংক্ষিপ্ত উদাহরণ 1 নম্বরে। আমি ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত
উদাহরণ 1। আচ্ছা 1 নাম্বার, এখানে 1 নাম্বার দিই, উদাহরণ 1 নাম্বার। উদাহরণটা লিখে দিই, নাহলে আবার বুঝতে পারবে না ভাই। সংক্ষিপ্ত 1। হ্যাঁ আচ্ছা দেখো, তো ম্যাথটাতে যাওয়ার আগে তোমাদের অল্প একটু জিনিস একটু বুঝাই দেই, যেটা হচ্ছে যে আমরা 13 অধ্যায়ে করেছিলাম। 13 অধ্যায়ে তোমরা একটু লক্ষ্য করবা, এখানে এই যে স্থানাঙ্ক জ্যামিতির যতগুলো ম্যাথ আমরা করতেছি, এই সবগুলো ম্যাথ কিন্তু গ্রাফ চার্টে করতে হয়। হ্যাঁ, বা গ্রাফ পেপার অবশ্যই তোমরা দেখছো ক্লাস 9-10-এ যারা ম্যাথ ভালো করে করছো, তো এই সবগুলো ম্যাথই কিন্তু আমাদের গ্রাফ পেপারে করতে হয়। হ্যাঁ, তো যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা দেখো, এখানে ঘর আছে 4টা, এই 4টা ঘরে অক্ষ আছে কিন্তু 2টা। অনেকে সবাই জানো আর কি, যারা জানো না এখান থেকে মনে একটু বোঝার ট্রাই করো যে এই যে এখানে ঘর 4টা ঘর দিলাম, এই 4টা ঘরের অক্ষ আছে কিন্তু 2টা, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ হচ্ছে এই দিকে আনুভূমিক বরাবর বা ভূমি সমান্তরালে যে বাহুটা আছে এটা হচ্ছে এক্স অক্ষ, আর উলম্ব বরাবর বা খাড়া বরাবর যে বাহুটা উপরের দিকে আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এই অক্ষটা হচ্ছে এক্স এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। জাস্ট এইটা মাথায় রাখবা। তো এই যে এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে যতগুলো এক্স এর মান আছে সবগুলোই হবে পজিটিভ, এবং এক্স অক্ষের বিপরীত দিকে পিছনে এটা হচ্ছে সামনের দিক, সামন এক্স সামন, আর এটা হচ্ছে পিছন, এক্স অক্ষের কি পিছনের দিক। তো এক্স অক্ষের সামনের দিকে যতগুলো এক্স এর ভ্যালু থাকবে সবগুলো হচ্ছে পজিটিভ, আর এক্স অক্ষের পেছনের দিকে যতগুলো এক্স এর ভ্যালু থাকবে সবগুলোই এক্স এর ভ্যালু হচ্ছে নেগেটিভ মানে মাইনাস। তো দেখো তোমাদের যে কোনো স্থির বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। সাপোজ আমরা 13 অধ্যায়ে করেছিলাম যে একটা বিন্দু, সাপোজ এ বিন্দু, যার স্থানাঙ্ক মনে করো এক্স কমা ওয়াই, বা বি বিন্দু যার স্থানাঙ্ক সাপোজ এক্স এর জায়গায় একটা যে কোনো এক্স বলতে যে কোনো একটা ধ্রুবক সংখ্যা হতে পারে, চলক মানে এক্স বলতে এক্স ওয়াই বলতে আসলে কি চলক, এখানে যে কোনো মান হতে পারে, এই মানগুলো চেঞ্জ হবে আর কি, 3 হতে পারে 4 হতে পারে, আর ওয়াই বলতে এখানে সাপোজ মনে করলাম 4, বা পি -3 4। এই যে স্থানাঙ্ক, এই যে বিন্দু, এই যে এ বি পি বলতে আসলে কি বলছে, এগুলো এক একটা কি বিন্দু। তো এখানে মান দেওয়া আছে, তার মানে এই দুইটাতে কিন্তু একদম ফিক্সড মান দেওয়া আছে, তার মানে এই দুইটা বিন্দু হচ্ছে স্থির বিন্দু। এখানে এক্স ওয়াই যার মানগুলো চেঞ্জ হবে, এই বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, জাস্ট এটা মাথায় রাখবা। তো এই বিন্দুটার ক্ষেত্রে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এই বিন্দুটার স্থানাঙ্ক 3,4, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -3,4। তো এখন কথা হচ্ছে এই যে বিন্দুটা যার স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দুটা আসলে কোন ঘরে বা এর প্রকৃত অবস্থানটা কোথায়। যদি আমি তোমাকে বলি এর প্রকৃত, এখানে যে 4টা ঘর আছে এর প্রকৃত একটা তো বিন্দু, এই বিন্দুটার অবস্থান, প্রকৃত অবস্থান কোন ঘরে, এই ঘরে, এই ঘরে নাকি এই ঘরে নাকি এই ঘরে, এটা আসলে আমরা কিভাবে বুঝবো। তো তোমাদের যেটা বললাম যে এক্স অক্ষ সামনের দিকে এক্স এর যতগুলো ভ্যালু আছে সবগুলো হবে পজিটিভ, সবগুলো হবে কি পজিটিভ। এখন বলবা যে ভাইয়া এক্স এর ভ্যালু আসলে কোনগুলো, এই যে স্থানাঙ্কটা দেখতেছো এর যে প্রথমের যে মানটা আছে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এবং পরের যে মানটা আছে এটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। আর এইটার ক্ষেত্রে তাহলে এক্স এর মান এক্স কোনটা, এটা, আর পেছনে যেটা থাকে এটা, এখানে এক্স বলতে হচ্ছে 3, ওয়াই বলতে হচ্ছে 4। তো এইটার ক্ষেত্রে যদি আমি একটু তোমাদের বলি যে এই বিন্দুটা আসলে কোন ঘরে আছে, তো তোমরা বলবো যে ভাইয়া এক্স এর ভ্যালু পজিটিভ মানে 3, তার মানে এক্স এর ভ্যালুটা এই অক্ষ বরাবর 3 পর্যন্ত গেছে। 2-3টা দাগ কাটা তোমরা গ্রাফ পেপারে দেখবা এরকম দাগ কাটা থাকে, তাহলে 1 2 3 এই বিন্দু পর্যন্ত গেছে। এক্স এর ভ্যালু যেহেতু 3, তার মানে এক্স অক্ষের দিকে গেছে, যেহেতু পজিটিভ এক্স, 3 সামনে প্লাস, এই কারণে এই যে এক্স অক্ষটা দেখতেছো সামনের দিকে, সেই এক্স অক্ষের উপর দিয়ে চলে গেছে। যদি এইটার ক্ষেত্রে বলি -3, এই প্রথমটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এই মানটা কোন দিকে গেছে, বলো যে ভাইয়া এই পেছনের দিকে 1 2 3 পর্যন্ত চলে গেছে, তার মানে এই জায়গায় আছে। এই বিন্দুটার ক্ষেত্রে, পি বিন্দুটার ক্ষেত্রে এই এক্স এর মানটা হচ্ছে এই দিকে, আর এই বি বিন্দুটার ক্ষেত্রে এক্স এর মানটা গেছে এই দিকে। আশা করি এখানে ক্লিয়ার। এখন কথা হচ্ছে ওয়াই যেটা আছে, ওয়াই উপরের দিকে ওয়াইয়ের মান যতগুলো থাকবে সবগুলো হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে
নেগেটিভ। এখন এইটার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করো, এখানে 4 আছে, ওয়াইয়ের মানটা কি আছে 4, 4টা কি বলো যে ভাইয়া 4টা হচ্ছে কি পজিটিভ, তার মানে উপরের দিকে দাগ কাটা থাকবে 4, 1 2 3 4, তার মানে এই যে বিন্দুটার স্থানাঙ্ক এক্স এর ভ্যালু এইখানে আসছে আর ওয়াইয়ের ভ্যালুটা এখানে চলে গেছে। এখন তাহলে এই বিন্দুটার প্রকৃত অবস্থান কোথায়? এখানে যদি একটু দাগ টানো, দাগ টানাই থাকবে গ্রাফ পেপারে দেখবা, তো যেখানে মিলিত হয়েছে এই বিন্দুটা হচ্ছে এই বি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কি ভাইয়া বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 3,4, যার স্থানাঙ্ক কত 3,4। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু 3, তার মানে এই দিকে চলে আসছে, ওয়াইয়ের ভ্যালু কত 4, 4 কত 1 2 3 4 এই জায়গায় আছে, তো কোন জায়গায় মিলিত হবে বলো তো ভাইয়া? বলো যে এই জায়গায়, এই জায়গায় কিন্তু দাগ কাটা থাকবে। তো এই বিন্দুটা এখানে যে বিন্দুটা উৎপন্ন হবে সেই বিন্দুটাই হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -3,4, -3,4। যদি এখানে -4 থাকতো তাহলে এইটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু, ওয়াই অক্ষ হচ্ছে এইটা, তো এই নিচের দিকে তখন কি যাবে ওয়াইয়ের ভ্যালুটা যাবে 1 2 3 4, যেহেতু -4 আছে এটা যাবে তখন নিচের দিকে এই বিন্দুতে, এই বিন্দুতে তখন এখানে একটা দাগ কাটা থাকবে, যে বিন্দুটা উৎপন্ন হবে বা যে বিন্দুটাতে মিলিত হবে সেই বিন্দুটা তখন হবে কি পি বিন্দু, যদি এখানে মাইনাস থাকতো, আর যদি প্লাস থাকতো তাহলে উপরে যাইতো, এটাই পি বিন্দু, -3, -4। আশা করি এই জিনিসগুলো সবার মাঝে ক্লিয়ার। তো শর্টকাট টেকনিক দিয়ে যদি তোমরা মনে রাখতে চাও তাহলে মনে রাখবা এই ঘরে এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ, এই প্রথম ঘরটায় এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ এবং ওয়ার ভ্যালু উপর দিকে গেছে, তার মানে ওয়ার ভ্যালুটা হচ্ছে কি পজিটিভ, তার মানে দুইটা এখানে কি থাকবে প্লাস প্লাস। এবার আসো এই ঘরে এক্স এর ভ্যালুটা হচ্ছে পেছন দিকে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস, আর ওয়াই এর ভ্যালু যেহেতু উপর দিকে আছে, উপর দিকে থাকলে কি অলওয়েজ পজিটিভ, তার মানে এখানে কি হবে মাইনাস কমা প্লাস। দেন নিচের দিকে দেখো দুইটাই কিন্তু মাইনাস, এক্স এর ভ্যালু এই দিকে আছে মাইনাস, ওয়াই এর ভ্যালু নিচ দিকে গেছে মাইনাস, তার মানে দুইটাই কি মাইনাস। এগুলো মনে রাখতে হবে, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে আর কি। দেন এই ঘরে তাহলে কি হবে ভাইয়া, এই ঘরে এক্স এর ভ্যালু এই দিকে চলে গেছে, এই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে এক্স এর দিকে চলে গেছে, তার মানে কি এক্স এর ভ্যালু হবে পজিটিভ, এক্স এর দিকে যেহেতু চলে গেছে, এবং ওয়াই এর ভ্যালু সরি এখানে বাদ দাও, ওয়াই এর ভ্যালু যদি নিচের দিকে আসে, এই ঘরটা কি ওয়াই এর ভ্যালুটা উপর দিকে গেছে কিন্তু আমি এই ঘরে নির্ণয় করতে চাচ্ছি, তার মানে নিচের দিকে চলে আসবে, তার মানে ওয়াই এর ভ্যালুটা হবে কি মাইনাস। তো দেখো এই যে প্রথম ঘরটাতে পজিটিভ দুইটা প্লাস, দ্বিতীয় ঘর হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় ঘরে হচ্ছে মাইনাস মাইনাস, চতুর্থ ঘরে হচ্ছে প্লাস মাইনাস। জাস্ট এই জিনিসগুলো মনে রাখবা, হ্যাঁ। তো তোমাদের প্রশ্নে কিন্তু এইরকম বিন্দু দেওয়া থাকবে, এইরকম বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, সেই স্থানাঙ্কগুলো দেখে আমাদের বুঝতে হবে যে ওই বিন্দুটা আসলে প্রকৃত অবস্থানটা কোথায়, প্রকৃত অবস্থানটা কোথায় আমাদের এই যে জিনিসটা তোমাদের শিখালাম এগুলোর মাধ্যমে ক্যালকুলেশন করে আমাদের বাইর করতে হবে আর কি। আশা করি সবার মাঝে ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা এখান থেকে। মনীষা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো। শাহিন ইসলাম, কি লিখছো তুমি? সবাই ক্লিয়ার নাকি? সবাই ক্লিয়ার? দাঁড়াও, একজন এসএমএস করছে, একটু ওয়েট করো। হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো আজকে অনেক শেয়ার কম, এই কারণে লাইভে অনেক কম। যাই হোক, যারা আছো তারা যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো অনেক লাভবান হবা আর কি, উপকৃত হবা আর কি, কারণ এরকম ক্লাস তোমরা ফ্রিতে কখনোই পাবা না, জাস্ট এটা মাথায় রাখো। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো উদাহরণ যেটা বললাম, যে উদাহরণ 1 নম্বর প্রশ্নটা দেখো। কারেন্ট নাই, আচ্ছা যাই হোক, কারেন্ট নাই, কারেন্ট আসলে
ঢুকিও আর কি। তো দেখো একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আমি প্রশ্নটা আগে লিখে দিই। একটি বিন্দুর সঞ্চার পথের সঞ্চার পথটা আসলে কি এটা তো বললাম, এটা তো একটু আগেই বললাম, সংখ্যাটা দেখে নিবা বা অতি সংক্ষিপ্ততে কিন্তু আছে 1 নম্বরে। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো, নির্ণয় করো যা এখানে বাতাস থাকার কারণে কলমগুলো লিখে না একটু দাঁড়াও। যা দুইটা স্থির বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ 0 আর একটা হচ্ছে এবং বি -a, 0 এবং সঞ্চারপথের উপর পি একটি চলমান বিন্দু এবং সঞ্চারপথের উপর একটি চলমান বিন্দু সঞ্চারপথ এবং একটি চলমান বিন্দু শর্টকাটে লিখে দিন। চলমান বিন্দু পি এক্স কমা হচ্ছে ওয়াই, এক্স কমা ওয়াই। কোথায় কি লিখলাম রে, দাঁড়াও। বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী। হেস, আর একটা প্রশ্ন লিখে ফেলছি। বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী, বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী। কথাটা যদি না বুঝে থাকো আমি বোঝাই দিচ্ছি, সমস্যা নেই। সমদূরবর্তী, আচ্ছা এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখো যে একটি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেখানে তোমাদের দুইটা স্থির বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি, যাদের স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে a,0 আর একটা হচ্ছে -a,0। এই বিন্দু হতে এই দুইটা স্থির বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী একটা চলমান বিন্দু থাকবে। যে বিন্দুটা সঞ্চারপথ নির্ণয় করতে বলছে, সঞ্চারপথটা আসলে কি, যে পথে আর কি একটা চলমান বিন্দু যে পথ দিয়ে ঘুরবে, সেই যে পথ দিয়ে যাবে, সেই পথ যে পথ দিয়ে যাবে, যে বিন্দুটা যে পথ দিয়ে যাবে ওই পথকেই সঞ্চারপথ বলা হয়। তো ওখানে যে সঞ্চারপথে যে চলমান বিন্দুটা আছে ওই বিন্দুটার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো যেহেতু বলছে যে এখানে সমদূরবর্তী, এই দুটা স্থির বিন্দু হতে সমদূরবর্তী ওই চলমান বিন্দুর কি সমদূরবর্তী। সমদূরবর্তী বলতে কি, দেখো আমি চিত্র দিয়ে একটু বুঝাই দিই, এই চিত্রটা আমাকে একটু মিশাই দিতে হবে। তো যে স্থির বিন্দু দুইটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটু লক্ষ্য করো, এই যে স্থির বিন্দুটা আছে, এই স্থির বিন্দুটার প্রকৃত অবস্থান কোথায়। দেখো এইটা কিন্তু প্রথমে যেটা আছে এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ এ বলতে একটা ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 যে কোনো একটা হতে পারে। তো মনে করো এই যে এ বিন্দুটা এক্স অক্ষ যেহেতু পজিটিভ এক্স অক্ষের দিকে গেছে, তার মানে ধরো সাপোজ 1 2 3 4 5 এর মান ধরো মনে করলাম সাপোজ 5। তো এই বিন্দুটা ধরো এই জায়গায় আসছে, এই বিন্দুটা কি এই জায়গায় আসছে। দেন তারপর দেখো ওয়াই যে ভ্যালুটা, ওয়াই ভ্যালুটা আছে 0 মানে কি ভাইয়া, এই যে পজিটিভ 0 তার মানে ওয়াইয়ের দিকে যাওয়ার কথা। 0 না থেকে যদি অন্য কিছু থাকতো, পজিটিভ অন্য কিছু থাকতো, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাওয়ার কথা। কিন্তু যেহেতু ওয়াই এর মানটা হচ্ছে 0, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 0, তার মানে উপরের দিকে আর যায় নাই, কোথায় আছে এই জায়গায় কি অবস্থান করতেছে, এই যে এক্স অক্ষতে কি অবস্থান করতেছে। তাহলে এই বিন্দুটার প্রকৃত অবস্থান হচ্ছে, যেহেতু এক্স অক্ষ বরাবর এই দিকে চলে গেছে, তার মানে এই বিন্দুতে ওই বিন্দুটা কি প্রকৃত অবস্থান a,0, যার নাম, যে বিন্দুটার নাম দেওয়া আছে কি এ বিন্দু। আচ্ছা, আশা করি এখান থেকে ক্লিয়ার। দেন এবার এসো বি যে বিন্দুটা আছে, সেই বিন্দুটার এক্স এর ভ্যালু আছে কি বলতো, এক্স এর ভ্যালু হচ্ছে -এ আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কি 0। এখন এক্স এর ভ্যালু মাইনাস মানে কি, এক্স অক্ষ যেটা দেখতেছো তার পেছন দিকে যেহেতু চলে আসছে, পেছন দিকে আসার কারণে মানে এক্স এর ভ্যালুটা কি হয় অলওয়েজ কি মাইনাস। তো এক্স এর ভ্যালুটা যেহেতু মাইনাস, তার মানে এক্স অক্ষের দিকে কত দূর পর্যন্ত আসবে, যদি মনে করি যে এক্স এর ভ্যালু 5 বা 6, তার মানে 5টা দাগ আসবে,
বা 6টা দাগ আসবে, যেহেতু এক্স এখানে কোনো মান দেওয়া নাই, একটা এ দেওয়া আছে, তার মানে আমরা যে কোনো একটা মান ধরে নিতে পারি। তো আমি ধরলাম, মনে করো এর মান হচ্ছে 5, তার এই বিন্দুতে চলে আসলো, এক্স অক্ষ বরাবর এই বিন্দুতে চলে আসলো। দেন ওয়াইয়ের ভ্যালুটা কি 0, 0 বলতে কি এই জায়গায় আছে, এক্স অক্ষতেই আছে, তার মানে এই বিন্দুটার প্রকৃত অবস্থান কোথায় বলো তো? এই বিন্দুটার প্রকৃত অবস্থানও হচ্ছে -a,0 এই বিন্দুতে। এই বিন্দুটার নাম কি দেওয়া আছে বলো তো? বি বিন্দু। আচ্ছা, তো তারপর সঞ্চার পথে যেহেতু সমীকরণ নির্ণয় করতে বলছে, এখানে যে চলমান বিন্দুটা রয়েছে সেই চলমান বিন্দুটাকে আমাদের আগে ধরে নিতে হবে। তো এই ম্যাথগুলো কিন্তু একটা না একাধিক ম্যাথ রয়েছে, তো আমরা জাস্ট 3টা বা 2টা ম্যাথ করবো, করলেই কিন্তু আমাদের এই কপারটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রত্যেকটারই ক্ষেত্রে তোমরা জাস্ট ধরে নিবা ফার্স্ট স্টেপ, যে ফার্স্ট স্টেপ আমি আগে স্টেপগুলো লিখে দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে চিত্র অঙ্কন করবা। এই যে বিন্দুগুলো দিয়ে কি করবা? একটা চিত্র অঙ্কন করবা, চিত্র। দেন 2 নম্বরে করবা হচ্ছে ধরে নিবা, চলমান বিন্দু ধরে নিবা, চলমান বিন্দু ধরে নিবা, চলমান বিন্দু, যে কোনো একটা কি চলমান বিন্দু ধরে নিতে হবে। দেন 3 নম্বর কাজ হচ্ছে, আচ্ছা 3 নম্বরে একটু পরে বলতেছি এবং 4 নম্বরটাও পরে বলতেছি, আমাদের পরে ম্যাথে লাগবে। জাস্ট এই ম্যাথটার ক্ষেত্রে আগে চিত্র অঙ্কন করবা, এই ম্যাথটা না প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে চিত্র অঙ্কন করবা, তারপর একটা চলমান বিন্দু ধরে নিবা। এই 2টা কাজ প্রত্যেকটা ম্যাথের জন্য আর কি। তো এই ম্যাথের জন্য এই 2টা হলেই হবে আর কি। তো দেখো পরবর্তীগুলো পরবর্তী লিখে দিব আর কি। তো আমরা চিত্র অঙ্কন করছি কিন্তু চলমান বিন্দুটা ধরে নেই নাই। তো আমরা এখন ধরি যে সঞ্চার পথে চলমান যে বিন্দুটা রয়েছে, চলমান বিন্দু, চলমান বিন্দু হচ্ছে পি, যে কোনো একটা পি ধরতে পারো, আদার্স কিছু ধরতে পারো। তো পি ধরে নিলাম, সেই বিন্দুটার স্থানাঙ্কটা ধরে নিতে হবে অবশ্যই, কারণ এখানে বিন্দু শুধু নাই, এখানে বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই বিন্দুটার স্থানাঙ্ক অলওয়েজ তোমরা ধরে নিবে হচ্ছে পি ইন্টু এক্স কমা ওয়াই। চলমান বিন্দুটা যে ধরবা সেটা হচ্ছে পি এক্স কমা কি ওয়াই, এটা এক্স কমা হচ্ছে ওয়াই, এটা ধরে নিবা। আচ্ছা দেখো, তো চলমান বিন্দুটা যেটা ধরে নিলাম, এই বিন্দুটার প্রকৃত অবস্থান কোথায়? বলবো যে ভাইয়া প্রকৃত অবস্থান বলতে এক্সও প্লাস ওয়াইও প্লাস। তো প্লাস, দুইটাই প্লাস। কোন ঘরে 2টা প্লাস ছিল বলো তো? এই ঘরে 2টা পজিটিভ ছিল না? 2টা কিন্তু পজিটিভ ছিল, একটি আগে বলে দিলাম। তো এই বিন্দুটার প্রকৃত অবস্থান হচ্ছে এই ঘরে। তো কোন জায়গায় আছে? মনে করো সাপোজ যেহেতু এক্স আছে, এক্স এর দিকে গেছে কত দূর? এত দূর পর্যন্ত চলে আসছে, বা এত দূর পর্যন্ত আসছে, বা ধরলাম আমি, মনে করো এক্স এর মান যদি 2 হয়, তো এই জায়গায় আসবে 1 2, 2টা দাগ পর্যন্ত যাবে। যদি ওয়াইয়ের ভ্যালু মনে করো ধরলাম 5, সাপোজ এক্স এর ভ্যালু ধরলাম 2, তার মানে 2টা দাগ যাবে, এই জায়গায় আসবে। আর ওয়াইয়ের ভ্যালু সাপোজ ধরলাম 5, যে কোনো একটা তো তোমরা ধরতে পারো নাকি, যে কোনো 5 6 7 8, যেহেতু এখানে কোনো নির্দিষ্টভাবে মান দেওয়া নাই, আমরা ধরে নিয়েছি, আমরা এটাই ধরতে পারি। তো যেহেতু ওয়াইয়ের মান আমি ধরলাম 5, তার মানে 1 2 3 4 5টা দাগ পর্যন্ত যাবে। কোথায় আসবে? এই জায়গায়। তো এই বিন্দুটার প্রকৃত অবস্থান কোথায়? এখানে 2টা বিন্দু পাইলাম, সেই 2টা বিন্দু এখানে কিন্তু দাগ কাটা থাকবে, যে বিন্দুটা মিলবে সেই বিন্দুটাই হচ্ছে কি এই চলমান বিন্দুটা। তো চলমান বিন্দুটার স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন এগুলো মিশাই দেওয়ার সমস্যা নেই। তো এখন এখানে শর্ত মতে বা প্রশ্ন মতে তোমাদের বলছে কি, যে বিন্দু হতে, এই 2টা স্থির বিন্দু হতে যে চলমান বিন্দুটা রয়েছে, সেই চলমান বিন্দুটা সর্বদা সমদূরবর্তী। সমদূরবর্তী বলতে কি ভাইয়া? এই যে চলমান বিন্দু থেকে এই যে এ যে স্থির বিন্দুটা রয়েছে, এর যে দূরত্বটা, এবং এই যে বি যে বিন্দুটা রয়েছে, বি বিন্দু থেকে এই পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বর দুইটাই কি সমান। এই দূরত্ব যা, এর দূরত্ব হবে তা। এটাই হচ্ছে প্রশ্নতে যেটা বলছিল, এটা আমরা ওখানে অঙ্কন করে ফেলাম প্রশ্ন অনুযায়ী। তো এখন আমরা ম্যাথটা সলিউশন করব কিভাবে? দেখো, এই যে পি বিন্দু আর এ বিন্দু, 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা 13 অধ্যায়ে শিখেছিলাম কিভাবে মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। একটা সূত্র ছিল, দেখো, পি এবং এ 2টা বিন্দুর কি করব? মধ্যবর্তী দূরত্ব বের করব। পি ইন্টু এ, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র ছিল √x1 মাইনাস x2 প্লাস হোল স্কোয়ার, y1 মাইনাস y2, তারপরে কি হোল স্কোয়ার। এটাই ছিল কি সূত্র। যারা 13 অধ্যায় করো না, অবশ্যই 13 অধ্যায় ক্লাসটা আমার দেখে নিবে। এগুলো আমরা মিড টার্মের আগেই করে ফেলছি। তো এই ক্লাসগুলো আবারও আমরা মেগা ক্লাসের মাধ্যমে কিন্তু রিভিশন করবো। জাস্ট অপেক্ষা করো। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে পেজে থাকো, বা গ্রুপ আছে, ফ্রি গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। যদি অ্যাড না থাকো তো অবশ্যই আমাকে পেজে মেসেজ দিবো, ওখান থেকে আমি তোমাদের অ্যাড করাই দিব। আচ্ছা, আচ্ছা দেখো,
তো এখন কথা হচ্ছে ভাইয়া এখানে আর কিছু কাজ নাই, হ্যাঁ এখান থেকে বাদ দাও আপাতত। এখন কথা হচ্ছে এই যে পি বিন্দু আর বি বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে বলো তো? তাহলে আমরা লিখতে পারি এখানে পি, এবার কি পি আর বি এর মধ্যবর্তী দূরত্ব পি বি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তো আমরা মানগুলো বসাইলাম না, যা সূত্র বসাই দিচ্ছি, এখন মানগুলো একটু বসাই দিয়ে আগে তারপর কাজটা করি। পি এ ইজ ইকুয়াল টু দেখো রুট ওভার থাকলো x1 বলতে কি, যেহেতু সামনে পি আছে, প্রথম স্থানাঙ্ক হচ্ছে পি এর, দ্বিতীয় স্থানাঙ্ক হচ্ছে এ, তো x1 বলতে x বলতে হচ্ছে x এর ভ্যালু, তো যেহেতু সামনে আমরা পিটা নিয়েছি তার মানে x1 বলতে হচ্ছে এইটা, হ্যাঁ x1, আর এই যে x এর যে ভ্যালুটা আছে এ বিন্দুর সেটা হচ্ছে কি ভাইয়া x2, আর এটা হচ্ছে y1, এটা হচ্ছে কি ভাইয়া y2। তো এখন মানগুলো জাস্ট বসাই দাও। x1 এর ভ্যালু কত বলো তো, x মাইনাস x2 এর ভ্যালু কত বলো তো, বলো যে ভাইয়া a, তারপরে কি হোল স্কোয়ার প্লাস y1 বলতে কি ভাইয়া y মাইনাস y2 বলতে কি 0, তারপরে কি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা মধ্যবর্তী দূরত্বটা বাইর করে ফেললাম, যেহেতু দুইটা এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব সমান, আমরা সমান করে দিলেই আমাদের একটা সমীকরণ চলে আসবে। এই কারণে আমরা মধ্যবর্তী দূরত্বটা আগে বাইর করে নিচ্ছি। তো একটা দূরত্ব বাইর করলাম, এখন এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা অবশ্যই বাইর করতে হবে, তাহলে ওই বিন্দুর দূরত্বটা এখন বাইর করে ফেলো, পি কমা কি পি ইন্টু বি। তো সূত্র অনুযায়ী এখন মানগুলো বসে দাও। এখন x1 এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, তো x2 কোনটা হবে এখন এইটা, আর y2 কোনটা হবে বলো তো এইটা। তো এখন সূত্র অনুযায়ী এখানে মানগুলো বসো। x1 বলতে কি বলো তো x মাইনাস x2 বলতে এখানে কি দেখো তো মাইনাস এ, আর এখানে একটা সূত্রের কি মাইনাসে কি হবে প্লাস এ হোল স্কোয়ার প্লাস, তারপর কি আছে y1 বলতে হচ্ছে y মাইনাস, তারপর কি আছে বলো তো সূত্রে দেখো y2 বলতে কি দেখো তো এখানে 0, তারপরে কি হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা দুইটা বিন্দুরে কি মধ্যবর্তী দূরত্বগুলো বাইর করে ফেললাম। এখন প্রশ্ন মতে যেটা আমাদের বলছে সেই কাজটা করে দিলে আমাদের কিন্তু অ্যান্সারগুলো হয়ে যাবে। তো সেই কাজগুলো করার জন্য আমাকে এই জিনিসটা মেবি মিশাতে হবে, কারণ এখানে জায়গা হবে না। তো আমি একটু মিশাই দিই প্রশ্নটা, আর লাগতেছে না, হ্যাঁ একটু মিশাই দিলাম। আশা করি সবাই এগুলো উঠাই নিছো বা স্ক্রিনশট দিয়ে নিছো, না নিলে সমস্যা নেই, পরবর্তীতে রেকর্ডেড থাকবে সেখান থেকে দেখে নিও, বা ইউটিউবে থাকবে সেখান থেকে দেখে নিতে পারবা। আমাদের ডাস্টারটা নিচে পড়ে গেছে। আচ্ছা দেখো এখন সমাধানটা নিচ থেকে দেখো বলতে এটা ওঠার পর তারপর লিখবা যে প্রশ্ন মতে আমাদের বলছে কি দুইটার দূরত্ব কি সর্বদা সমদূরবর্তী, তার মানে আমরা লিখতে পারি যে পি এ ইজ ইকুয়াল টু হচ্ছে পি বি। এই যে বারবার বলতেছে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেম, সমদূরবর্তী কথা থাকলেই ভাববা যে চলমান বিন্দু থেকে স্থির দুইটা বিন্দু দুইটা দেওয়া থাকবে তার দূরত্ব হচ্ছে সমান। এখন এই যে পি এ যার মানটা আমরা একটু আগে বাইর করলাম ভাইয়া কি বলতো এই যে মানটা, তো সেই মানটা এখন আমরা এখানে বসাতে পারি না, বলো যে হ্যাঁ অবশ্যই বসাতে পারি। সেটা হচ্ছে কি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0, তারপরে কি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবির ভ্যালু কত দেখো তো এই যে এইটা না, তো এইটা এখন বসাই দিই কি এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0, তারপরে হোল স্কোয়ার। আচ্ছা এখন উভয় দিকে যদি বর্গ করো, মানে রুটটা ঝামেলা করতেছে, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে রুটগুলো একটু ঝামেলা করো, তো আমরা কি করি বর্গ করে দিয়ে বা রুটটাকে ওইদিকে পার করে দিয়ে কি করি রুটটাকে সরাই দিই আর কি। তো এখানে যেহেতু দুই দিকেই রুট আছে সেহেতু আমরা একটা কাজ করব, দুই দিকে রুটটাকে সরানোর জন্য উভয় দিকে বর্গ করে ফেলবো। তো সাইড নোট হিসেবে এগুলো এখন আমি লিখে দিচ্ছি না, আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটসটা রয়েছে সেখানে কিন্তু এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, যাদের কাছে নাই অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবা। তো কালেক্ট করে নেওয়ার জন্য অবশ্যই মেসেজ দিতে হবে, তাছাড়া তো তোমাকে আর কেউ যাচ্ছে দিবে না। আচ্ছা তো উভয় দিকে বর্গ করলে শুধু থাকবে পড়ে কি এইটা প্লাস, এখানে 0 তো কোনো ভ্যালুই নেই, তাহলে স্কোয়ারটা ওয়াইয়ের উপর দাও, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানেও রুটটা উঠে যাবে, তাহলে থাকবে কি এটা থাকবে, আর এখানেও কি হবে বলো তো ওয়াই স্কোয়ার। আচ্ছা তো দেখো তোমরা একটু সবাই শেয়ারটার করে দাও, সবাই যুক্ত হয়ে যাও, বেশি জন থাকলে ক্লাস করতে তোমরাও মজা পাবো, আমিও করাইতে মজা পাবো আর কি। দেখো তো এখানে একটু লক্ষ্য করো তো এখানে একটা ফর্মুলা যাচ্ছে না, বলো যে ভাইয়া কিসের ফর্মুলা, এ মাইনাস বি অল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর কি আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে দেখো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab বলতে কি 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে কি এ স্কোয়ার
প্লাস এখানে একটা আগে থেকে ওয়াই আছে, ওয়াইটা দিয়ে দাও। হ্যাঁ, আশা করি ক্লিয়ার। এখান থেকে কে কি মেসেজ করতেছো? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিছে নাকি থার্ড সেমিস্টার স্টুডেন্ট? হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে শেয়ারটা করে দাও রে ভাই, নাহলে ফ্রি ক্লাস আর পাবা না কিন্তু কোনোদিনও, বলে দিলাম। আমাদের পেড কোর্সের স্টুডেন্ট অনেক আছে আমাদের, দেখেন তো। আরে আমি তো ক্লাস নিচ্ছি, তোমাদের রেজাল্ট আমি কীভাবে দেখবো বলো তো? আমি একটু পরে দেখে তোমাদের জানাচ্ছি, সমস্যা নেই। থার্ড সেমিস্টার স্টুডেন্ট, আমি একটু লাইভে আছি, যদি লাইভটা দেখে থাকো আমি ক্লাসটা শেষে তোমাদের রেজাল্টগুলো দেখে আমি তোমাদের গ্রুপে জানিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টস। আচ্ছা দেখো, -2xa ইজ ইকুয়াল টু হচ্ছে 2xa। তো এইটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে -2xa, এই যে এদিকে প্লাস আছে, এদিকে আসে -2xa ইজ ইকুয়াল টু কি 0। তো মাইনাস 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 থাকবে, 2 আর 2 কত হয় 2xa, আবার 2xa, তাহলে কত হবে 4xa ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এক্সটাকে রেখে দাও, বাকি যে -4 এবং এটা আছে এই অংশগুলোকে ওইদিকে পার করে দাও। তো 0-র সাথে যদি এইদিকে পার করে দাও, এদিকে গুণ আছে, এদিকে 0-র সাথে কি হয়ে যাবে -4 কি হবে 4a। ধ্রুবক সংখ্যা এক্স চলকগুলোকে রেখে, জাস্ট চলক কোনটা বলো তো, এ না, আর বাকি যেগুলো হচ্ছে ধ্রুবকগুলোকে পার করে দিবা চলকটাকে রেখে। কারণ তোমাদের চলকের ভ্যালুটাই লাগবে, সংখ্যাপদের সমীকরণ লাগবে, এক্স এর ভ্যালু লাগবে আর কি, চলক যে কোনো একটা চলক, এক্স হয় না ওয়াই। তো দেখো এক্স চলকটাকে রেখে দিলাম, যেহেতু এক্সটা হচ্ছে চলকটাকে রেখে দিয়ে বাকি যে -4 এটার দিকে গুণ আছে, এটাকে পার করে দিলে 0-র সাথে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এবং এটা আগেও যদি কেটে দিতাম তাও হইতো, বা এটাও এখানে কি আছে গুণ আছে, এটাকে পার করে দিলে কি ভাগ। এখন 0-র সাথে যাই গুণ করো তাহলে কি হবে বলো তো, এক্স ইজ ইকুয়াল টু কি 0 হবে না? তো এটাই হচ্ছে কি সংখ্যাপদের সমীকরণ, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তো আশা করি সবার মাঝে ক্লিয়ার। আর এর পরবর্তীতে তোমরা উদাহরণ সংক্ষিপ্ত 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা দেখলে 3 নম্বরটা একটু ইম্পর্টেন্ট বলতে পরীক্ষা আসার মতো আর কি। তো 2 নম্বরটা যদি বুঝে থাকো তাহলে 3 নম্বরটা অটোমেটিকলি কি পেয়ে যাবা। তো ওই 2টা ম্যাথ করার জন্য তোমাদের বাকি 2টা শর্ত কিন্তু লাগবে। এখন বাকি 2টা শর্ত আমি লিখে দিচ্ছি এখন। তো সবাই এখন বলো যে ক্লিয়ার। আচ্ছা দেখো, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এগুলো মিশাই দিলাম। এটাও মিশাই দিই, হ্যাঁ, এটাও লাগবে না। থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রেপার্ট খেয়ে কিন্তু, মানে ফার্স্ট সেমিস্টারে রেপার্ট খাইছে, এখন অনেক টেনশনে আছে। তোমরাও আবার এই যে ফার্স্ট সেমিস্টারের নতুন স্টুডেন্ট আসছো, আসি খামখেয়ালি করে পড়াশোনা করিও না, পরে রেপার্ট খাবা। হ্যাঁ, রেপার্ট খেয়ে আবার ফির হ্যাঁ ওই যে চিন্তায় থাকবা, আমাকে আবার মেসেজ দিবা বারবার, ভাইয়া একটু রেজাল্টটা দেখেন কি হইলো না হইলো। তো এগুলো হুদায় আমাকে প্যারা দিবা না বলো তো? তো তার জন্য আগে থেকে ভালো করে পড়াশোনা করো এখন থেকে। তো উদাহরণ 2 নম্বরটা একটু লক্ষ্য করো। উদাহরণ 2, যে একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করো। একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ বের করো, যা 2টা বিন্দু দেওয়া আছে। একটা হচ্ছে -2,5 এবং এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। তো লিখে দেই, নাহলে আবার অনেকে খুঁজে পাবে না। একটি চলমান বিন্দু সঞ্চারপথে, চলমান বিন্দুর সঞ্চারপথ সমীকরণ কি যে হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। সমীকরণ বের করো, তাড়াহুড়া করে না করাইলে আবার ফির অনেক টাইম লাগবে। যা প্রশ্ন বুঝে বুঝে চিত্র দিয়ে আমি তোমাদের করাই দিচ্ছি, তোমরা একটু বোঝার ট্রাই করবো। যা -2,5 বিন্দু এবং এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী।
এটা হচ্ছে কি ভাইয়া প্রশ্ন। তো এখানে যে শর্ত দুইটা আমি তোমাদের লিখে দিতে চাইলাম, সেই শর্তটা এই ম্যাথ এগুলোর ক্ষেত্রে লাগবে। এই যে উদাহরণ 2 আর 3 এর ক্ষেত্রে লাগবে। সেই শর্তগুলো কি ভাইয়া, যখন বলবে এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী, তখন তোমরা যখন বলবে এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী, তখন তোমরা সেই দূরত্বটাকে ধরে নিবা ওয়াই। এক্স অক্ষরেখা হতে, এক্স অক্ষরেখা হলে, এক্স অক্ষরেখা হলে দূরত্ব হবে ওয়াই। এক্স অক্ষরেখা হলে দূরত্ব হবে ওয়াই, আর ওয়াই অক্ষরেখা হলে দূরত্ব হবে কি, দূরত্ব নিচে মনে হয় দেখা যাচ্ছে কিনা, দূরত্ব হবে কি, ওয়াই অক্ষরেখা হলে দূরত্ব হবে এক্স। জাস্ট এইটা মনে রাখো, তাহলেই হবে। ওয়াই অক্ষরেখা হলে দূরত্ব হবে এক্স, আর এক্স অক্ষরেখা হলে দূরত্ব ধরে নিতে হবে ওয়াই। এক্স হলে ওয়াই, আর প্রশ্নে ওয়াই থাকলে দূরত্ব ধরে নিতে হবে কি, ওয়াই হলে এক্স ধরে নিতে হবে। তাহলে সেই জিনিসটা আসলে কীরকম হবে চিত্র দিয়ে তোমাদের একটু বোঝাই দেয়, যে একটি চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ কি করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা অঙ্কন করে নিবা, দেন হচ্ছে চলমান বিন্দু ধরে নিতে হবে। তো একটা আমি ধরি চলমান বিন্দু হচ্ছে পি এক্স কমা কি ওয়াই। চলমান বিন্দুটা কি ধরে নিবা, পি এক্স কমা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, তারপর কি বলছে, বের করো যা এই যে স্থির বিন্দু, যে বিন্দুটার মান দেওয়া থাকবে সেটা হচ্ছে স্থির বিন্দু। এই স্থির বিন্দু এবং এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। তো এই স্থির বিন্দুটা আসলে কোথায়, এর প্রকৃত অবস্থানটা কোথায়, এক্স এর ভ্যালু কি মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস। তাহলে মাইনাস প্লাস কোথায় ছিল, এই ঘরে ছিল না, বলো তো ভাইয়া, বলো যে হ্যাঁ এই ঘরে ছিল মাইনাস প্লাস। এক্স এর ভ্যালু হচ্ছে পেছন দিকে মাইনাস, আর ওয়াই এর ভ্যালু যেহেতু এই ঘরের উপর দিয়ে আছে, তো ওয়াই এর ভ্যালু এই উপর দিয়ে থাকার কারণে কি হবে প্লাস। এখন কথা হচ্ছে যে এই যে -2 কত দূর পর্যন্ত আসছে, বলবো যে ভাইয়া -2 বলতে 1 ঘর 2 ঘর পর্যন্ত আসবে। -2 এক্স অক্ষের পেছন দিকে আসবে, হ্যাঁ। আচ্ছা, -2 2 ঘর আসছে, এই জায়গায় আসছে, এবং ওয়ার ভ্যালুটা আছে 5। তার মানে কয় ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 5 ঘর পর্যন্ত যাবে। তো এখন কোন জায়গায় মিলিত হবে বলো তো, সোজা করে এই যে এখানে যে বিন্দুটা উৎপন্ন হবে সেই বিন্দুটাই হচ্ছে এই স্থির বিন্দু। তো এই স্থির বিন্দুটার নাম দিয়ে মনে করো এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -2, হচ্ছে কি ভাইয়া 5, -2,5। আচ্ছা, এখন এগুলো মিশাই দিলে হবে। বিন্দুটা আমরা প্রকৃত অবস্থানটা তোমরা গ্রাফ পেপারে দেখলে দেখবা যে ওখানে দাগ কাটাই থাকে, যে বিন্দুটাতে মিলবে সেই বিন্দুটার স্থানাঙ্কটা ওখানে বসাই দিবা বা ধরে নিবা। যদি পরীক্ষায় দাও, পরীক্ষা যখন দিবা গ্রাফ পেপারটা অবশ্যই ইউজ করবা, ইউজ করলে ভালো হয় আর কি, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, বিন্দুতে এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী। এক্স অক্ষ তাহলে কোনটা, বলবা যে ভাইয়া এই যে আনুভূমিক বরাবর বা ভূমির সাথে যেটা সেটা আছে বা যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে এক্স অক্ষ। তো এই এক্স অক্ষ থেকে এই এক্স অক্ষ হতে সর্বদা সমদূরবর্তী একটা চলমান বিন্দু। তো চলমান বিন্দু একটা আমরা ধরে নিছি, সেই বিন্দুটা কি বলতো, এক্স কমা হচ্ছে ওয়াই। তো আমি মনে করো এই জায়গায় ধরে নিলাম চলমান বিন্দুটা যে কোনো একটা জায়গায় হতে পারে, বা এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, যে কোনো একটা চলমান বিন্দু হতে পারে। তো আমি ধরে নিলাম চলমান বিন্দুটা এই জায়গায়, বা আমি ধরে নিলাম চলমান বিন্দুটা সাপোজ এই জায়গায়। তো এই চলমান বিন্দুটার নাম দেই আমি, নাম তো দেওয়াই আছে পি এক্স কমা হচ্ছে ওয়াই। তো এই যে চলমান বিন্দুটা দেখতেছো, এই বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ কোনটা, বলবো যে ভাই এইটা, এই এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দু দূরত্ব হচ্ছে সর্বদা কি সমদূরবর্তী। তার মানে এই যে দূরত্বটা দেখতেছো আর এই দূরত্বটা কি হবে, সমান হবে। তো যখনই বলবে এক্স অক্ষরেখা হতে সর্বদা সমদূরবর্তী, তখন তোমরা এক্স অক্ষরেখা যদি বলে তখন তোমরা দূরত্বটা ধরে নিবা হচ্ছে ওয়াই। তো এই যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বটা তখন কি ধরে নিবা ভাইয়া, ওয়াই। আর যদি এখানে বলতো ওয়াই অক্ষরেখা হতে, তাহলে দূরত্বটা ধরে নিতাম আমরা তখন এক্স। তো এই ম্যাথটা আমরা পরবর্তীতে করবো, ওইরকম একটা ম্যাথও আছে ওয়াই অক্ষরেখা হতে, হ্যাঁ। তো ওটা আমরা পরবর্তীতে করতেছি, এই ম্যাথটা আগে বোঝার ট্রাই করো। আচ্ছা, তো যেহেতু বলছে সর্বদা সমদূরবর্তী, তার মানে আমাদের এই যে পি বিন্দু আর এই যে এ বিন্দুটা দেখতেছো, এই বিন্দুর দূরত্বটা আগে বাইর করতে হবে। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা তো আমরা জানি, এর আগের ম্যাথটায় কিন্তু এখানেও স্থানাঙ্ক একটা দেওয়া ছিল, যার কারণে আমরা ওয়াইটা ধরে নেই নাই। এখানে শুধু একটা স্থির বিন্দু দিয়ে থাকার কারণে আর এই কথাটা বলার কারণে আমরা কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা ওয়াই ধরে নিলাম। তো এখানে দূরত্ব দেওয়াই আছে এখন, আর অতিরিক্তভাবে বাইর করতে হচ্ছে না। জাস্ট এখন তোমাকে এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা বাইর করে নিতে হবে। সেটা কিভাবে, পি এ দূরত্ব নির্ণয় করার সূত্রটা কি বলতো, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 -
y2 তারপরে কি হোল স্কোয়ার। তো এখন মানগুলো যদি বসা দাও, x1 বলতে কি এই যে x, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি y1, এটা হচ্ছে কি x2, এটা হচ্ছে y2। তো x1 এর ভ্যালু হচ্ছে x মাইনাস x2 এর ভ্যালু হচ্ছে -2, তার মানে এখানে কি হবে +2 তারপরে হোল স্কোয়ার। y1 বলতে হচ্ছে y মাইনাস y2 বলতে হচ্ছে ভাইয়া 5 তারপরে কি স্কোয়ার। আচ্ছা, এখন প্রশ্ন মতে তোমাদের যেটা বলছে যে প্রশ্ন মতে সর্বদা সমদূরবর্তী যেহেতু, তাহলে আমরা এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা যেটা পাইছি এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যেটা y দেওয়া আছে, দুইটাই আমরা সমান করে লিখবো। কিভাবে দেখো, পি এ ইজগুয়াল টু হচ্ছে ওয়াই, পি এ ইজগুয়াল টু কি ওয়াই। তো পি এর মানটা কি বলো তো ভাইয়া, বলবো যে পি এর মান হচ্ছে রুট ওভার এক্স প্লাস 2 তারপর হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 তারপরে কি হোল স্কোয়ার ইজগুয়াল টু এদিকে কি আছে y। এখন কথা হচ্ছে যে রুটগুলোকে সরাইতে হবে, তো রুটগুলোকে সরার জন্য কি করবো, অলওয়েজ বর্গ করে দিবা। তো উভয় দিকে এই একদিকে তো বর্গ করে রুটটা ওঠাই দিলা তাহলে তো হবে না, তোমাকে এই দিকে করলে সমান চিহ্ন ওই দিকেও করতে হবে বর্গ। তো এখন আমি উভয় দিকে বর্গ করে অ্যান্সারটা খুব সহজে করে দিচ্ছি। তো এগুলো মিশাই দিব, এখন তোমরা যদি দরকার হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা, মাথা ব্যথা করতেছে আমার রে কথা বলতে বলতে। উভয় দিকে বর্গ করি, হেস তোমাদের যা অবস্থা, কালকে থেকে প্রাইভেট গ্রুপে ক্লাস নেব। দেখো, তো এগুলো আর লাগবে না, এগুলো মিশাই দিই এখন। আচ্ছা, তো এখন একটু লক্ষ্য করো, উভয় দিকে যদি বর্গ করি এই লাইন থেকে দেখো, তো এইদিকে রুটটা চলে যাবে আর এদিকে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। এগুলো সব জিনিস, এগুলো ছোটখাটো জিনিস তোমরা সবাই জানো। y মাইনাস 5 তারপর হোল স্কোয়ার ইজগুয়াল টু কি হবে y স্কোয়ার। আচ্ছা, তো এখন এখানে দেখো a প্লাস বি অল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2a বলতে হচ্ছে x, 2ab বলতে হচ্ছে কি 2 প্লাস বি স্কোয়ার, বি বলতে কি 2 স্কোয়ার। আচ্ছা, তারপর এখানে কি আছে প্লাস প্লাস a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2a বলতে হচ্ছে y, 2a b বলতে হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার, বি বলতে কি 5 ইজগুয়াল টু কি আছে ওয়াই স্কোয়ার, বা ওয়াই স্কোয়ারটাকে এইদিকে যদি নিয়ে আসো, এদিকে প্লাস আছে, এদিকে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইজগুয়াল টু 0, যেহেতু সমীকরণ বলতে কি সমান চিহ্ন ওপাশে 0 থাকবে। আচ্ছা, তো এখন একটু হালকা পাতলা ক্যালকুলেশন করে দাও, 2 দুগুণ কত হয় 4x প্লাস 2 দুগুণ কত হয় 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, এখানে 2 আর 5 কত হচ্ছে 5 দুগুণ হচ্ছে 10 ওয়াই প্লাস 5 5 কত হয় বলো তো ভাইয়া 25 মাইনাস কি ওয়াই স্কোয়ার ইজগুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দাও, বলো যে ভাইয়া কীভাবে ক্যালকুলেশন করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 4x কোথায় কি 4x আছে না, তাহলে এখানে 4x হবে প্লাস 4 আর এখানে আছে কত 25। আচ্ছা, যাই হোক, তো এই যে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এমনিতে কেটে যাবে, থাকতেছে কি মাইনাস 10y, আর এখানে 4 আর 25 কত হয় বলো তো 29 প্লাস কি 29 ইজগুয়াল টু হচ্ছে 0। তো এইটা হচ্ছে তোমাদের চলমান বিন্দু যে সঞ্চার পদের সমীকরণ চাইছিল বা যেটা অ্যান্সার চাইছিল, এটা হচ্ছে তোমাদের কি অ্যান্সার। আশা করি সবার মাঝে এই জিনিসগুলো ক্লিয়ার। এখন আমরা পরবর্তী ম্যাথে যাবো। হ্যাঁ, এখন আমরা পরবর্তী ম্যাথটা তোমাদের একটু বোঝাই দিই, তোমরা নিজেরাই করবা আর কি, তোমাদের চিত্রটা বোঝাই দিচ্ছি, তোমরা নিজেরাই করবা। তো পরবর্তী ম্যাথটাতে দেখো যে স্থির বিন্দু দুইটা দেওয়া ছিল, সেই স্থির বিন্দু দুইটা আসলে কি কি।